জয় গুরু, জয় শ্রী পরমাত্মনে নমঃ। আজ আমরা পবিত্র শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ শ্রবণ করব। এই অধ্যায়ে আমরা জেনে নেব যে একজন প্রকৃত সন্ন্যাসী কে এবং সেই সন্ন্যাসী কেমন ভাবে কর্ম করেন, আর একজন প্রকৃত সন্ন্যাসী এই জগৎ সংসারে কেমন ভাবে বিচরণ করেন, আর একজন প্রকৃত সন্ন্যাসী কোন পদকে লাভ করেন, কোন গতিকে লাভ করেন, তা এই অধ্যায়ে আমরা জেনে নেব। তো আপনারা সকলেই সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি সহকারে পবিত্র গীতার সন্ন্যাস যোগের এই পরম দুর্লভ জ্ঞানকে শ্রবণ করুন আর নিজের এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্মকে সফল করুন। জয় গুরু। পবিত্র গীতার পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, হে কৃষ্ণ, তুমি কর্মত্যাগ ও কর্মযোগ উভয়ই বলিতেছ, এই উভয়ের মধ্যে যাহা শ্রেয়স্কর সেই একটি পথ আমাকে নিশ্চয় করিয়া বলো। অর্থাৎ অর্জুন বুঝতে পারছেন না যে এই সন্ন্যাস যোগ আর কর্মযোগ এই দুইয়ের মধ্যে কোনটি শ্রেয় পথ, কোন পথে চলিলে আমার মঙ্গল হইবে, তা অর্জুন বুঝতে পারছেন না। তাই ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ, তুমি এই সন্ন্যাস মার্গ ও কর্মযোগ মার্গ এই উভয়ের মধ্যে যেটি মঙ্গল, যেটি সর্বোত্তম পথ, সেই একটি পথ আমাকে নিশ্চয় করিয়া বলো। তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় শ্লোকে অর্জুনকে বলছেন, হে অর্জুন, সন্ন্যাস ও কর্মযোগ উভয়ই মোক্ষপ্রদ, কিন্তু উভয়ের মধ্যে কর্ম সন্ন্যাস অপেক্ষা কর্মযোগই শ্রেষ্ঠ। অর্থাৎ ভগবান বলছেন যে সন্ন্যাস মার্গ ও কর্মযোগ মার্গ এই দুই মোক্ষ প্রদানকারী, এই দুই পথেই মুক্তি লাভ হয়। তাই ভগবান বলছেন কর্ম সন্ন্যাসের অপেক্ষা কিন্তু কর্মযোগই শ্রেষ্ঠ। কর্ম সন্ন্যাস অর্থাৎ যে সকল ব্যক্তিরা সকল প্রকার কর্মকে ত্যাগ করিয়া হাত পা ইন্দ্রিয়গুলিকে সংযত করিয়া চুপ করিয়া বসিয়া থাকেন, সেই রকম কর্ম ত্যাগ করা কর্ম সন্ন্যাসের অপেক্ষা কর্মে যোগই শ্রেষ্ঠ। কেননা প্রকৃতির গুণে অবশ্যই এই জগৎ সংসারের সকল মনুষ্যকে কর্ম করিতেই হয়। তাই ভগবান বলছেন সেই রকম কর্ম ত্যাগ করার চেয়ে কর্মযোগ মার্গই শ্রেষ্ঠ। এরপর তৃতীয় শ্লোকে বলছেন, হে মহাবাহ, যিনি কিছুর আকাঙ্ক্ষা করেন না, রাগ দ্বেষও করেন না, তাহাকে নিত্য সন্ন্যাসী জানিও। তাদিশ রাগ দেশাদি দ্বন্দ্ব শূন্য শুদ্ধ চিত্ত পুরুষ অনায়াসেই সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে আমাদের সকলকে বলছেন যে যেই ব্যক্তি এই জগৎ সংসারে কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না, কোনো কিছুর কামনা করেন না, যার এই জগৎ সংসারে কোনো কিছুর প্রতি আসক্তি নেই, এবং যে ব্যক্তি এই জগৎ সংসারে কোনো বস্তুর প্রতি রাগ দ্বেষও করেন না, অর্থাৎ এই জগৎ সংসারে কোনো কিছুই তার কাছে পরম সুন্দর বা পরম ভালো নয়, আর কোনো কিছুই পরম অসুন্দর বা কোনো কিছুই খারাপ নয়, তাহাকে নিত্য সন্ন্যাসী জানিও। সেই রকম সমভাবাপন্ন সমদর্শী ব্যক্তিকে, সদা সন্তুষ্ট ব্যক্তিকে তুমি নিত্যই সন্ন্যাসী জানিও। সেই রকম ব্যক্তি একজন প্রকৃত সন্ন্যাসী। সেই রকম রাগ দেশাদির দ্বন্দ্ব শূন্য শুদ্ধচিত্ত পুরুষ অনায়াসেই এই সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করে। অর্থাৎ সেই রকম স্থির, সদা সন্তুষ্ট, সবকিছুতে যিনি সমদর্শী, সবকিছুকে যিনি সমভাবে গ্রহণ করেন, সেই রকম দ্বন্দ্ব শূন্য শুদ্ধ ও নির্মল চিত্ত পুরুষ অনায়াসে অতি সহজেই এই সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করেন, এই জন্ম মৃত্যুর কালচক্র থেকে মুক্তি লাভ করেন। এরপর 4 নম্বর শ্লোকে বলছেন, অজ্ঞ ব্যক্তিগণই সন্ন্যাস ও কর্মযোগকে পৃথক বলিয়া থাকেন, পণ্ডিতগণ এইরূপ বলেন না। ইহার একটি সম্যক অনুষ্ঠিত হইলে উভয়েরই ফল লাভ হয়। অর্থাৎ ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে আমাদের সকলকেই বলছেন যে সকল মহা অজ্ঞানী, মহা অবিবেকী ও ভ্রমিত ব্যক্তি আছেন, তাহারা এই সন্ন্যাস মার্গ ও কর্মযোগ মার্গকে পৃথক বলিয়া মনে করেন, কিন্তু যাহারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি, প্রকৃত বিবেকী পুরুষ, তাহারা এই সন্ন্যাস মার্গ ও কর্মযোগ মার্গকে এক দৃষ্টিতেই দেখেন, এক বলিয়াই জানেন। কেননা জ্ঞান থাকিলে কর্ম থাকিবে, আর কর্ম থাকিলে জ্ঞান তো থাকিবে। কেননা জ্ঞান বিনা কর্ম ফলযুক্ত কর্মে পরিণত হয়। যেমন একটা কয়েন পয়সার দুইটি দিক, হেড এবং টেল,
কিন্তু প্রকৃত জ্ঞানী ব্যক্তিরাই জানেন সন্ন্যাস এবং কর্ম একই পরম ভক্তির দুই দিক। তাই প্রকৃত জ্ঞানী ব্যক্তিরা সন্ন্যাস এবং কর্মকে এক দৃষ্টিতেই দেখেন। কিন্তু অজ্ঞানী অবিবেকী ব্যক্তিরাই, ভ্রমিত ব্যক্তিরাই, যারা প্রকৃত ধর্মের মর্মকে না বোঝেন, সেই ব্যক্তিরাই এই সন্ন্যাস এবং কর্মকে পৃথক বলিয়া মনে করেন। কিন্তু ভগবান বলছেন না, এই সন্ন্যাস এবং কর্ম দুই নয়, একই। এই দুইয়ের মধ্যে যে কোনো একটি অনুষ্ঠিত হইলে দুইটি অনুষ্ঠিত হয় এবং দুইয়েরই ফল লাভ হয়। তারপর 5 নম্বর শ্লোকে বলছেন, সাংখ্যগণ যে স্থান লাভ করেন, কর্মযোগীগণ সেই স্থান লাভ করেন। যিনি সন্ন্যাস ও কর্মযোগকে এক রূপে দেখেন, তিনি যথার্থদর্শী। অর্থাৎ ভগবান বলছেন সন্ন্যাসীগণ অর্থাৎ জ্ঞান যোগীগণ যে পরম পদকে লাভ করেন, নিষ্কাম কর্মযোগীগণ সেই পরম পদকেই লাভ করেন। যিনি সন্ন্যাস এবং এই কর্মযোগকে এক রূপেই দেখেন, তিনি যথার্থদর্শী। অর্থাৎ ভগবান বলছেন যে বিবেকী ব্যক্তিরা এই সন্ন্যাস মার্গ ও কর্মযোগ মার্গকে এক রূপেই দেখেন, এক দৃষ্টিতেই দেখেন, তাহারাই যথার্থদর্শী, তাহারাই যথার্থ জ্ঞানী ব্যক্তি। কেননা যাহারা প্রকৃত সন্ন্যাসী তাহারাই প্রকৃত নিষ্কাম কর্মযোগী, আর যাহারা প্রকৃত নিষ্কাম কর্মযোগী তাহারাই প্রকৃত সন্ন্যাসী বা প্রকৃত জ্ঞানী। তাই ভগবান বলছেন এই সন্ন্যাস এবং কর্মযোগকে যে সকল বিবেকী পুরুষরা এক দৃষ্টিতে দেখেন, একই মনে করেন, তাহারাই প্রকৃত জ্ঞানী ব্যক্তি, তাহারাই যথার্থদর্শী পুরুষ। তারপর 6 নম্বর শ্লোকে বলছেন, হে মহাবাহ, কর্মযোগ বিনা সন্ন্যাস কেবল দুঃখের কারণ হয়, কিন্তু কর্মযোগযুক্ত সাধক অচিরেই ব্রহ্ম সাক্ষাৎকার লাভ করেন। অর্থাৎ ভগবান বলছেন এই কর্মযোগ বিনা সন্ন্যাস, কেবলমাত্র সন্ন্যাস শুধু মহা দুঃখের কারণ। কেননা যে সকল অজ্ঞানী অবিবেকী ব্যক্তিরা কর্ম থেকে সন্ন্যাসকে পৃথক মনে করেন, তারা সকল প্রকার কর্মকে ত্যাগ করিয়া মনে করেন যে আমরা প্রকৃত সন্ন্যাসী। বাস্তবে তারা প্রকৃত সন্ন্যাসী নহেন। কেননা শরীর যতক্ষণ পর্যন্ত বর্তমান আছে ততক্ষণ পর্যন্ত প্রকৃতির কর্ম চলিবেই। তাই ভগবান বলছেন কর্মযোগযুক্ত সাধকই ব্রহ্ম সাক্ষাৎকার লাভ করেন। অর্থাৎ কর্ম যখন সকলকে করিতেই হয়, প্রকৃতির গুণে বাধ্য হয়ে যখন কর্ম করিতেই হয়, তাই ভগবান বলছেন এমন ভাবে কর্ম করো সেই কর্ম যেন যোগে পরিণত হয়, সেই কর্ম যেন মুক্তিদায়ক হয়, বন্ধনের কারণ না হয়। তাই ভগবান বলছেন প্রকৃত কর্মযোগযুক্ত সাধকই সে ব্রহ্ম সাক্ষাৎকার লাভ করেন। কেননা যাহারা প্রকৃত নিষ্কাম কর্মযোগী তাহারাই প্রকৃত সন্ন্যাসী, আর যাহারা প্রকৃত সন্ন্যাসী তাহারাই প্রকৃত নিষ্কাম কর্মযোগী। কেননা যাহারা প্রকৃতপক্ষে নিষ্কাম কর্মযোগকে আর প্রকৃত সন্ন্যাসকে বোঝেন, তাহারা জানেন যে নিষ্কাম কর্মযোগ আর এই সন্ন্যাস যোগ একই, দুই নয়। তাই সেই ব্যক্তিরা এই জীবনেই পরমাত্মার সাক্ষাৎকার করেন, পরমাত্মাকে লাভ করেন, এই জীবনেই পরমাত্মাকে অনুভব করেন। তারপর 7 নম্বর শ্লোকে বলছেন, যিনি কর্মযোগে যুক্ত, বিশুদ্ধ চিত্ত, সংযত দেহ, জিতেন্দ্রিয় এবং সর্বভূতে আত্মায় যাহার আত্মস্বরূপ, এইরূপ সম্যকদর্শী পুরুষ কর্ম করিয়াও কর্মে আবদ্ধ হন না। অর্থাৎ ভগবান বলছেন যে ব্যক্তি কর্মযোগে যুক্ত, অর্থাৎ যে ব্যক্তি প্রকৃত সন্ন্যাসী, প্রকৃত নিষ্কাম কর্মযোগী, যে ব্যক্তির অন্তর পরম শুদ্ধ ও পরম নির্মল, যে ব্যক্তির সম্পূর্ণ দেহই সংযত, যে ব্যক্তি সকল ইন্দ্রিয় এবং মনকে জিতে নিয়েছেন, যে ব্যক্তি জিতেন্দ্রিয় পুরুষ, এবং যে ব্যক্তি জগৎ সংসারের সকল প্রাণীর আত্মাকে নিজ আত্মারূপে দর্শন করেন, নিজ আত্মারূপে অনুভব করেন, সেই রকম সমদর্শী পুরুষ এই জগৎ সংসারে যাহাই কর্ম করুক না কেন সেই কর্মের ফলে আবদ্ধ হন না। কেননা যে ব্যক্তি নিজের শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্ম স্বরূপকে জানিয়াছেন এবং জগৎ সংসারের সকল প্রাণীর আত্মাকে নিজ আত্মারূপে দর্শন করেছেন, সেই ব্যক্তি জীবন মুক্ত পুরুষ। আর সেই রকম জীবন মুক্ত পুরুষ এই জগৎ সংসারে যাহাই কর্ম করুক সেই কর্মের ফলে আবদ্ধ হন না। তারপর 8 ও 9 নম্বর শ্লোকে বলছেন, কর্মযোগে যুক্ত তত্ত্বদর্শী পুরুষ, অর্থাৎ প্রকৃত নিষ্কাম কর্মযোগী এবং তত্ত্বদর্শী পুরুষ, অর্থাৎ যেই ব্যক্তি নিজের পরম তত্ত্ব আত্ম তত্ত্বকে জানিয়াছেন, সেই রকম পুরুষ দর্শন, শ্রবণ, স্পর্শন, ঘ্রাণ, ভজন, গমন, নিদ্রা, নিঃশ্বাস গ্রহণ, কথন, ত্যাগ,
গ্রহণ, উন্মেষ ও নিমেষ প্রভৃতি কার্য করিয়া মনে করেন ইন্দ্রিয় সকলই ইন্দ্রিয়ের বিষয়ে পবিত্র হইতেছে, আমি কিছুই করি না, সেই রকম ব্যক্তি এই জগৎ সংসারের কোনো কর্মের বন্ধনে আবদ্ধ হন না। অর্থাৎ যেই ব্যক্তি নিজের শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মাকে জেনে নিয়েছেন, সেই ব্যক্তি জানেন এই সম্পূর্ণ শরীর, দেহ, ইন্দ্রিয়াদি প্রকৃতি এবং প্রকৃতির কর্ম করিতেছে, আমি কিছুই করি না, আমি নির্লিপ্ত, অভোক্তা, অকর্তা আত্মা। সেই ব্যক্তি এই জগৎ সংসারের কোনো কর্মের বন্ধনে আবদ্ধ হন না, সেই ব্যক্তি মুক্ত হয়ে যান। তারপর 10 নম্বর শ্লোকে বলছেন, যিনি ব্রহ্মে সমুদয় কর্ম স্থাপন পূর্বক ফলাশক্তি ও কর্তৃত্ব অভিমান ত্যাগ করিয়া কর্ম করেন, তিনি পাপে লিপ্ত হন না। যেমন পদ্মপত্র জলে সংশ্লিষ্ট থাকিয়াও জল দ্বারা লিপ্ত হয় না। অর্থাৎ ভগবান বলছেন, যে ব্যক্তি তাহার সকল কর্ম এবং কর্মের ফল পরমাত্মাকে অর্পণ করিয়াছেন এবং নিজের সকল কর্তৃত্ব অভিমান, ফলের প্রতি আসক্তি ও কামনাকে বর্জন করিয়াছেন এবং নিজেকে পরমাত্মার দাস মনে করে নিমিত্ত অনুসারে কর্ম করেন, সেই ব্যক্তিকে এই জগৎ সংসারের কোনো পাপই লিপ্ত করতে পারেন না। যেমন পদ্মপত্রের মধ্যে জল স্পর্শ করে না, ঠিক সেই প্রকার সেই ব্যক্তির মধ্যে জগৎ সংসারের কোনো পাপই স্পর্শ করে না। তারপর 11 নম্বর শ্লোকে বলছেন, কর্মযোগীগণ ফল কামনা ও কর্তৃত্ব অভিমান পরিত্যাগ করিয়া চিত্ত শুদ্ধির নিমিত্ত কেবল শরীর, মন, বুদ্ধি ও ইন্দ্রিয়াদি দ্বারা কর্ম করিয়া থাকেন। অর্থাৎ ভগবান বলছেন, যারা প্রকৃত কর্মযোগী, যারা প্রকৃত জ্ঞানী, প্রকৃত যোগী পুরুষ, তাহারা সকল প্রকার কর্মের প্রতি আসক্তি ও ফল কামনাকে বর্জন করিয়া, নিজের কর্তৃত্ব অভিমানকে বর্জন করিয়া চিত্ত শুদ্ধির জন্য এই শরীর, মন, বুদ্ধি ও ইন্দ্রিয়াদির দ্বারা কর্ম থাকেন এবং নিজের সদা সর্বদাই সেই সকল কর্মের থেকে নির্লিপ্ত থাকেন। তারপর 12 নম্বর শ্লোকে বলছেন, নিষ্কাম কর্মযোগীগণ কর্মফল ত্যাগ করিয়া সর্ব দুঃখ নিবৃত্তিরূপ স্থির শান্তি লাভ করেন। আর সকাম বহির্মুখ ব্যক্তিগণ কামনাবশত ফলে আসক্ত হইয়া বন্ধন দশাকে প্রাপ্ত হন। অর্থাৎ ভগবান বলছেন, যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি, প্রকৃত বিবেকী পুরুষ, যারা প্রকৃত নিষ্কাম কর্মযোগী, তাহারা তাদের সকল কর্ম এবং কর্মের ফলকে বর্জন করিয়া, সকল কর্তৃত্ব অভিমানকে বর্জন করিয়া সর্ব দুঃখ নিবৃত্তি রূপ স্থির শান্তি লাভ করেন। অর্থাৎ নির্বাণ লাভ করেন, মুক্তি লাভ করেন, এই জন্ম মৃত্যুর অনন্ত কালচক্র থেকে চিরতরেই মুক্তি লাভ করেন। কিন্তু যারা সকাম ব্যক্তি, যাহাদের অন্তর অনন্ত কাম কামনায় কলুষিত, যে ব্যক্তিরা সকল কর্মই ফলের কামনা করিয়া আরম্ভ করেন, সেই ব্যক্তিরা বন্ধন দশাকে প্রাপ্ত হন। অর্থাৎ সেই ব্যক্তিরা স্বর্গ, নরক আদি নানান বন্ধন দশাকে প্রাপ্ত হয়ে এই জন্ম মৃত্যুর অনন্ত কালচক্রে ভ্রমণ করতে থাকেন আর এই ত্রিতাপ জ্বালা ভোগ করতে থাকেন। তারপর 13 নম্বর শ্লোকে বলছেন, জিতেন্দ্রীয় পুরুষ মনে মনে সমস্ত কর্ম ত্যাগ করিয়া নবদ্বার যুক্ত দেহে সুখে বাস করেন, তিনি কিছুই করেন না, অন্যকেও কিছু করান না। অর্থাৎ ভগবান বলছেন, জিতেন্দ্রীয় পুরুষ, যে পুরুষ মন ও ইন্দ্রিয়াদিকে জয় করে নিয়েছেন, যে ব্যক্তি জিতেন্দ্রীয় পুরুষ, সেই ব্যক্তি জানেন যে আমি অভোক্তা, অকর্তা, নির্লিপ্ত আত্মা। তাই সেই ব্যক্তি মনে মনে সকল কর্মকেই ত্যাগ করিয়াছেন। তিনি জানেন প্রকৃতির কর্ম করেন এবং এই রকম জানিয়া তিনি এই নবদ্বার যুক্ত সুখে বাস করেন এবং তিনি কিছু করেনও না আর অন্যকেও দিয়ে কিছু করান না। কেননা যে ব্যক্তি নিজের শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মাকে জেনে নিয়েছেন, তিনি জানেন যে আমি অভোক্তা, অকর্তা, নির্লিপ্ত আত্মা, প্রকৃতির কর্ম করেন, আমি কোনো কিছু করিও না আর কাউকে কোনো কিছু করাইও না। তারপর 14 নম্বর শ্লোক বলছেন, প্রভু লোকের কর্তৃত্ব সৃষ্টি করে না, কর্ম সৃষ্টি করে না, সুখ দুঃখ রূপ কর্ম ফল সম্বন্ধও রচনা করেন না, কিন্তু প্রকৃতি কর্মে প্রবৃত্ত হয়। অর্থাৎ ভগবান বলছেন, প্রভু অর্থাৎ আত্মা, আত্মা অর্থাৎ আমার নিঃস্বরূপ, আমার নিঃস্বরূপ আত্মা কখনোই কর্তৃত্ব অভিমান সৃষ্টি করেন না, কোনো প্রকার কর্ম সৃষ্টি করেন না। আত্মা কোনো প্রকার সুখ দুঃখ রূপ কর্মের ফল সম্বন্ধও রচনা করেন না, কিন্তু প্রকৃতি কর্মে প্রবৃত্ত হয়। অর্থাৎ এই মন ও দেহ ইন্দ্রিয়াদি কর্ম করেন, কিন্তু ভ্রমবশত আমার সেই নিঃস্বরূপের জ্ঞান না থাকার কারণে এই মন ইন্দ্রিয়াদির কর্মকে আমি আমার কর্ম মনে করি, মন ও ইন্দ্রিয়াদিকে আমি মনে করি। সেই কারণেই কর্ম ফলে আমি আবদ্ধ হই এবং এই নানান ত্রিতাপ জ্বালা ভোগ করতে থাকি আর এই জন্ম মৃত্যুর কালচক্রে আজও পর্যন্ত ভ্রমণ করছি। কিন্তু যেই দিন আমি নিজেকে এই প্রকৃতির থেকে আলাদা রূপে জেনে যাব, যেদিন আমি জেনে যাব যে এই শরীর, এই দেহ ইন্দ্রিয়াদি আমি নয়, আমি অকর্তা, অভোক্তা, নির্লিপ্ত চৈতন্য স্বরূপ আত্মা, সেই দিন এই জগৎ সংসারের কোনো কর্মই আমাকে আবদ্ধ করতে পারবে না। সেদিন জগৎ সংসারের কোনো পাপই আমাকে স্পর্শ করতে পারবে না। আমি জীবন মুক্ত স্বরূপ হয়ে যাব।
তারপর 15 নম্বর শ্লোকে বলছেন, সর্বব্যাপী আত্মা কাহারও পাপ বা পুণ্য গ্রহণ করেন না। অজ্ঞান কর্তৃক জ্ঞান আচ্ছন্ন থাকে বলিয়াই জীব মোহপ্রাপ্ত হয়। অর্থাৎ ভগবান বলছেন সর্বব্যাপী আত্মা, অর্থাৎ আমার নিজ আত্ম স্বরূপ কাহারও পাপ বা পুণ্য গ্রহণ করেন না। অজ্ঞান দ্বারা জ্ঞান আচ্ছন্ন থাকে বলিয়াই জীব মোহপ্রাপ্ত হয়। অর্থাৎ আমাদের অজ্ঞানতার দ্বারা প্রকৃত জ্ঞান আচ্ছাদিত আছে, সেই কারণে আমরা এই জন্ম মৃত্যুর অনন্ত কালচক্রে ভ্রমণ করছি। জ্ঞান অর্থাৎ এই 3 গুণ, পঞ্চভূত, 25 প্রকৃতি, 10 ইন্দ্রিয়, মন আর মায়াকে আমি জ্ঞান। অর্থাৎ এই মিথ্যাকে আমি জ্ঞান, এই মিথ্যাকে সত্য জ্ঞান, সেই অজ্ঞান, সেই ভ্রমে আমার এই জন্ম মৃত্যু দুঃখের মূল কারণ। যেদিন আমার এই অজ্ঞান দূর হয়ে যাবে, যে এই 3 গুণ, পঞ্চভূত, 25 প্রকৃতি, 10 ইন্দ্রিয়, মন, মায়া, শ্বাসযুক্ত এই সম্পূর্ণ শরীর আমি নয়, এই প্রকৃতি আমি নয়, প্রকৃত হইতে সম্পূর্ণ পৃথক আমি পুরুষ, চৈতন্য স্বরূপ আত্মা। সেদিন এই জগৎ সংসারের কোনো অজ্ঞানতায় আমাকে আর আচ্ছাদিত করতে পারবে না। সেদিন এই জগৎ সংসারের কোনো বন্ধন, কোনো দুঃখ কষ্ট, কোনো পাপ, কোনো ত্রিতাপ জ্বালা আমায় স্পর্শ করতে পারবে না। তারপর 16 নম্বর শ্লোকে বলছেন, কিন্তু যাহাদের আত্ম বিষয়ক জ্ঞান দ্বারা সেই অজ্ঞান বিনষ্ট হয়, তাহাদের সেই আত্মজ্ঞান সূর্যবৎ পরম তত্ত্বকে প্রকাশ করিয়া দেয়। অর্থাৎ সূর্য যেই রূপ তমনাশ করিয়া সমস্ত বস্তুকে প্রকাশ করেন, সেই রূপ আত্মজ্ঞান জীবের সমস্ত মোহ মায়াকে দূর করিয়া পরম পুরুষকে প্রকাশ করিয়া দেন। অর্থাৎ ভগবান বলছেন, যেই সকল ব্যক্তিদের, যে সকল বিবেকী ও জ্ঞানী ব্যক্তিদের আত্মজ্ঞান লাভ হয়ে গিয়েছে, যে ব্যক্তিরা নিজের আত্মস্বরূপের জ্ঞানকে লাভ করে নিয়েছেন, সেই সকল ব্যক্তিদের সেই আত্মজ্ঞান রূপ সূর্য তাহাদের সকল অন্ধকারকে নাশ করিয়া দেয়, তাদের এই জন্ম মৃত্যুরূপ অনন্ত কালচক্রকে বিনাশ করিয়া দেয়। যে ব্যক্তিদের নিজ আত্মস্বরূপের জ্ঞান হয়ে গিয়েছে, অনুভব হয়ে গিয়েছে, সেই ব্যক্তিদের সকল প্রকার দুঃখ কষ্ট দূর হয়ে যায়। সে ব্যক্তিদের সকল মায়া মোহ ভ্রম দূর হয়ে পরম পুরুষ তাদের সামনে প্রকট হয়ে যায়। তাহারা পরমাত্মাকে লাভ করেন, তারা সেই পরমাত্মার শ্রীচরণে সদা সর্বদার জন্য সমাহিত হয়ে যায়। তারপর 17 নম্বর শ্লোকে বলছেন, যাহাদের নিশ্চয়িত্বিক বুদ্ধি সেই পরম পুরুষেই নিবিষ্ট হইয়াছে, তাহাতেই যাহাদের আত্মভাব, তাহাতেই যাহাদের নিষ্ঠা, তিনিই যাহাদের পরম গতি এবং অনুরক্তির বিষয়, তাহাদের আর পুনরায় দেহ ধারণ করিতে হয় না। কারণ জ্ঞানের দ্বারা তাহাদের সংসার কারণ অজ্ঞান দূরীভূত হইয়াছে। অর্থাৎ ভগবান বলছেন, যে সকল পরম জ্ঞানী ও পরম বিবেকী পুরুষদের নিশ্চয়িত্বিক বুদ্ধি সেই পূর্ণ পরমাত্মাতে নিবিষ্ট হইয়াছে। অর্থাৎ যে ব্যক্তিরা জানিয়াছেন যে পূর্ণ পরমপিতা পরমাত্মা ছাড়া এই জগতে দ্বিতীয় আর কোনো সত্তাই নেই, আর দ্বিতীয় আর কোনো সত্যই নেই, সে পরমাত্মাই পরম সত্য ও পরম সনাতন। এইরকম ভাবে যাহাদের বুদ্ধি সেই পরমাত্মাতে স্থির হয়ে গিয়েছে এবং পরমাত্মাতে যাহাদের আত্মভাব, যারা সদা সর্বদা পরমাত্মারই ভাবনা করেন, ধ্যান করেন, চিন্তা করেন, এবং সেই পরমাত্মাতে যাহাদের নিষ্ঠা, সদা সর্বদা যাহাদের নিষ্ঠা পরমাত্মাতে সমাহিত হইয়াছে, এবং এই পরমাত্মায় যাহাদের পরম গতি এবং পরম অনুরক্তির বিষয়, সেই সকল পুরুষদের পুনরায় আর দেহ ধারণ করতে হয় না। অর্থাৎ যে ব্যক্তিরা পরমাত্মাকে সত্য এবং সনাতন রূপে জানিয়েছেন, যাহাদের প্রেম ভক্তি শ্রদ্ধা নিষ্ঠা সবকিছু পরমাত্মাতে অর্পণ করেছেন, সেরকম ব্যক্তিদেরকে পুনরায় আর মাতৃগর্ভে প্রবেশ করিতে হয় না। কারণ তাদের সে আত্মজ্ঞান ও পরমাত্ম জ্ঞানের দ্বারা তাদের এই সংসারের যে মূল কারণ অজ্ঞানতা, সেই অজ্ঞানতা দূরীভূত হয়েছে, সেই অজ্ঞানতার নাশ হয়েছে। এরপর 18 নম্বর শ্লোকে বলছেন, বিদ্যা বিনয়যুক্ত ব্রাহ্মণে, চণ্ডালে, গো হস্তি ও কুকুরে আত্মবিদ পণ্ডিতগণ সমদর্শী। অর্থাৎ ভগবান বলছেন, যাহারা আত্মবিদ অর্থাৎ আত্মজ্ঞানী ব্যক্তি, সেই সকল ব্যক্তিরা এই জগৎ সংসারে সকলকেই সমান রূপে দেখেন, সকলের মধ্যে পরমাত্মাকে দর্শন করেন, আর সেই রকম ব্যক্তিরাই যথার্থ জ্ঞানী ব্যক্তি, যথার্থ পণ্ডিত ব্যক্তি। তারপর 19 নম্বর শ্লোকে বলছেন, যাহাদের মন সাম্যে অবস্থিত, অর্থাৎ সর্ববিষয়ে বৈষম্য রহিত, তারা ইহলোকে থাকিয়াই এই জন্ম মরণ রূপ সংসার অতিক্রম করেন। যেহেতু ব্রহ্ম সম ও নির্দোষ, সুতরাং সেই সমদর্শী পুরুষগণ ব্রহ্মেই অবস্থিতি করেন, অর্থাৎ ব্রহ্মভাবী প্রাপ্ত হন। অর্থাৎ ভগবান বলছেন, যে সকল ব্যক্তিরা এই জগৎ সংসারে সবকিছুতেই সমদর্শী,
কোনো কিছুতেই ভেদ দর্শন করেন না, সবকিছুকেই সমান রূপে গ্রহণ করেন, সেই রকম ব্যক্তিরা এই জগৎ সংসারে থাকিয়াই জন্ম মরণ রূপ এই সংসার চক্রকে অতিক্রম করেন। তারা এই সংসারেই জীবন মুক্তি লাভ করেন এবং সেই রকম সমদর্শী সম্পন্ন পুরুষ সেই ব্রহ্ম ভাবকে প্রাপ্ত হন। কেননা ব্রহ্ম সম ও নির্দোষ, সেই কারণে যে সকল ব্যক্তিরা এই জগৎ সংসারে সবকিছুতেই সমদর্শী, সমরূপে গ্রহণ করেন, সমভাবে স্বীকার করেন, সেই সকল ব্যক্তিরা ব্রহ্মভাবে প্রাপ্ত হন এবং তাহারা মনুষ্য রূপে কিন্তু ব্রহ্মের স্বরূপ। তারপর 20 নম্বর শ্লোকে বলছেন, এইরকম ব্রহ্মজ্ঞ ব্যক্তি স্থির বুদ্ধি, সর্বপ্রকার মোহবর্জিত এবং এই ব্রহ্মে অবস্থিত, অর্থাৎ ব্রহ্মভাবেই ভাবিত। সুতরাং তিনি প্রিয় বস্তু লাভে হৃষ্ট হন না, অপ্রিয় সমাগমে উদ্বিগ্নও হন না। অর্থাৎ ভগবান বলছেন এইরকম ব্রহ্মজ্ঞ ব্যক্তি, অর্থাৎ যেই ব্যক্তি সে ব্রহ্মকে জানিয়াছেন এবং নিজে ব্রহ্মভাবে ভাবিত হয়ে গিয়েছেন, সেই রকম ব্রহ্মজ্ঞ ব্যক্তি এই জগৎ সংসারের কোনো কিছুতেই বিচলিত হন না। মান অপমান, নিন্দা প্রশংসা, জয় পরাজয়, সুখ দুঃখ, আপন পর, সিদ্ধি অসিদ্ধি, তিনি কোনো কিছুতেই বিচলিত হন না, সব কিছুকেই সমান রূপে দর্শন করেন আর সব কিছুকেই সমান রূপে গ্রহণ করেন। তারপর 21 নম্বর শ্লোকে বলছেন, বাহ্য বিষয়ে অনাসক্ত ব্রহ্মের সমাহিত চিত্ত পুরুষ আত্মায় যে আনন্দ আছে তাহা লাভ করেন, তিনি অক্ষয় আনন্দ উপভোগ করেন। অর্থাৎ ভগবান বলছেন স্বরূপ সিদ্ধ পুরুষ, যে ব্যক্তি নিজের শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্ম স্বরূপকে জানিয়াছেন এবং নিজ আত্মাকে পরমাত্মাতে সমাহিত করে দিয়েছেন, সেই রকম পুরুষ এই জগৎ সংসারের কোনো বাহ্য বিষয়ে আসক্ত হয় না। সেই পুরুষ সে নিজ আত্মার মধ্যে রমণ করেন এবং নিজ আত্মায় যে পরম আনন্দ আছে সেই পরম আনন্দকে সদা সর্বদাই উপভোগ করেন। তারপর 22 নম্বর শ্লোকে বলছেন, হে অর্জুন, বিষয় ভোগজনিত যে সকল সুখ সেই সকল নিশ্চয়ই দুঃখের কারণ এবং আদি ও অন্ত বিশিষ্ট। বিবেকী ব্যক্তি উহাতে রত হন না। অর্থাৎ ভগবান বলছেন এই দেহ ইন্দ্রিয়াদির বিষয় স্পর্শজনিত যে সকল সুখ ও আনন্দ সেগুলি দুঃখের কারণ, সেগুলি আদি ও অন্ত বিশিষ্ট, অর্থাৎ ক্ষণস্থায়ী, অনিত্য, সনভঙ্গুর, নিত্য, নিরন্তর পরিবর্তনশীল। তাই বিবেকী ও জ্ঞানী পুরুষরা সে সকল দেহ ইন্দ্রিয়াদির বিষয় স্পর্শজনিত সুখ ও আনন্দে বিচলিত হন না, সেই সকল সুখে রত হন না। জ্ঞানী ও বিবেকী ব্যক্তিরা সে পরমাত্মার পরমানন্দে লীন থাকেন, তারা পরমাত্মার সচ্চিদানন্দ স্বরূপ পরমানন্দকে সদা সর্বদা অনুভব করতে থাকেন। তারপর 23 নম্বর শ্লোকে বলছেন, যিনি দেহত্যাগ করিবার পূর্বে এই সংসারে থাকিয়াই কাম ক্রোধজাত বেগকে প্রতিরোধ করিতে পারেন, তিনি যোগী পুরুষ, তিনি সুখী পুরুষ। অর্থাৎ ভগবান বলছেন যে ব্যক্তি এই জীবনে বাঁচিয়া থাকিয়াই তাহার অন্তরের সকল বিকার, মলিনতা, অজ্ঞানতা, ভ্রমকে বর্জন করিতে পারেন, কাম ক্রোধ আদি সকল বিকারকে তিনি বর্জন করতে পেরেছেন, সেই ব্যক্তি যোগী পুরুষ, সেই ব্যক্তি সুখী পুরুষ, সেই ব্যক্তি সন্ত পুরুষ। তারপর 24 নম্বর শ্লোকে বলছেন, যাহার অন্তরে অর্থাৎ যাহার আত্মাতেই সুখ, যার অন্তরে অর্থাৎ যার আত্মাতে পরম শান্তি, যার অন্তরে আলোক, সেই যোগী ব্রহ্ম ভাব প্রাপ্ত হইয়া ব্রহ্মে নির্বাণ প্রাপ্ত হন। অর্থাৎ ভগবান বলছেন যে ব্যক্তি নিজ আত্মা আনন্দে সুখী, যে ব্যক্তি নিজ আত্মাতে পরম শান্তি ও পরম আনন্দ অনুভব করছেন, যে ব্যক্তির আত্মজ্ঞান রূপ আলোয় যার অন্তর আলোকিত হয়ে গিয়েছে, সেই যোগী পুরুষ ব্রহ্ম ভাব প্রাপ্ত হওয়ার কারণে সে পরম ব্রহ্মে নির্বাণ লাভ করেন, সেই ব্যক্তি পরমাত্মাকে প্রাপ্ত করেন। তারপর 25 নম্বর শ্লোকে বলছেন, যাহারা নিষ্পাপ, সংশয় শূন্য, সংযত চিত্ত, সর্বভূত হিতে রত, সেই রূপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত হন। অর্থাৎ ভগবান বলছেন যাহাদের অন্তর সকল প্রকার পাপ থেকে মুক্ত হয়ে নিষ্পাপ হয়ে গিয়েছেন, যাহাদের অন্তর সকল প্রকার সংশয় থেকে মুক্ত হয়ে গিয়েছে, যারা জানিয়াছেন যে পরমাত্মাই সত্য এবং সনাতন এবং এই জীবনে পরমাত্মাকে অনুভব করে সংশয় শূন্য হয়ে গিয়েছেন, যাহাদের অন্তর সংযত, যারা সকল প্রকার দেহ ইন্দ্রিয়াদি ও মনকে সংযত করে নিয়েছেন, যাহারা সর্বভূত হিতে রত, অর্থাৎ এই জগৎ সংসারের সকল জীবের সেবায় যাহারা রত হয়ে গিয়েছে, নিজেকে সমর্পণ করে দিয়েছেন, সেই রকম ঋষিগণ, মহাপুরুষগণ পরমাত্মাতে মিলন রূপ নির্বাণ লাভ করেন, তাহারা মুক্তি লাভ করেন। তারপর 26 নম্বর শ্লোকে বলছেন, কাম ক্রোধ বিমুক্ত, সংযত চিত্ত, আত্মদর্শী জ্যোতিগণের ব্রহ্ম নির্বাণ নিকটেই, চারিদিকেই বর্তমান, অর্থাৎ তাহারা ব্রহ্ম নির্বাণের মধ্যেই বাস করেন।
অর্থাৎ ভগবান বলছেন যে সকল ব্যক্তিদের অন্তর সকল প্রকার বিকার থেকে মুক্ত হয়ে গিয়েছে, যে ব্যক্তিরা তাদের মন ও দেহ ইন্দ্রিয়াদিকে সংযত করে নিয়েছেন এবং নিজের শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্ম স্বরূপকে দর্শন করিয়া নিয়েছেন, সেরকম ব্যক্তিদের নিকটেই নির্বাণ বাস করছেন। সেরকম ব্যক্তিদের চারিদিকেই নির্বাণ, সেরকম ব্যক্তিরা সদা সর্বদা সে পরম নির্বাণের মধ্যেই বাস করছেন, আর সেই রকম ব্যক্তিরাই জীবন মুক্ত পুরুষ। তারপর 27 ও 28 নম্বর শ্লোক বলছেন, বাহ্য বিষয়সমূহ মন হইতে বহিষ্কৃত করিয়া চক্ষুদ্বয়কে ভ্রূ মধ্যে স্থাপন করিয়া প্রাণ ও অপান বায়ুর ঊর্ধ্ব ও অধোগতি সমান করিয়া উহাদেরকে নাসা মধ্যে রাখিয়া যিনি ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে সংযত করিয়াছেন এবং যিনি মোক্ষ পরায়ণ ইচ্ছা ভয় ক্রোধ বর্জিত ও আত্মমননশীল, তিনি সর্বদাই মুক্ত। তারপর 29 নম্বর শ্লোক বলছেন, মুক্ত যোগী পুরুষ আমাকে যোগ্য ও তপস্যা সময়ের ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সর্বলোকের সুহিত জানিয়া পরম শান্তি লাভ করেন। অর্থাৎ যাহারা প্রকৃত যোগী পুরুষ, প্রকৃত জ্ঞানী পুরুষ, তাহারা সে পূর্ণ পরমপিতা পরমাত্মাকে সর্বলোকের মহেশ্বর সর্বলোকের সুহিত জানিয়া সে পরমাত্মাতে স্থিত হইয়া পরম শান্তিকে অনুভব করেন, পরম আনন্দকে অনুভব করেন। জয় গুরু। এখানেই পবিত্র শ্রীমদ্ ভগবদ গীতার 5ম অধ্যায় সন্ন্যাস যোগ সম্পূর্ণ হইল। তো আমরা এই অধ্যায়ে দেখলাম একজন প্রকৃত সন্ন্যাসী সেই ব্যক্তি, যেই ব্যক্তি এই সাংখ্যযোগ এবং এই নিষ্কাম কর্মযোগকে পৃথক দৃষ্টিতে দেখেন না। সাংখ্যযোগ এবং এই নিষ্কাম কর্মযোগের গভীর অর্থ বা মর্মকে বোঝেন এবং এই জ্ঞানযোগ ও কর্মযোগকে একই মনে করেন, এক দৃষ্টিতেই দেখেন, সেই ব্যক্তি প্রকৃত সন্ন্যাসী। আর সেই ব্যক্তি প্রকৃত সন্ন্যাসী যে ব্যক্তি তাহার অন্তরের সকল কাম কামনা ও বিষয় বাসনাকে বর্জন করিয়াছেন এবং তাহার সকল কর্ম এবং কর্মের ফল পরমাত্মাকে অর্পণ করিয়া ফলাফলে উদাসীন হয়ে পরমাত্মার দাস মনে করে নিমিত্ত অনুসারে কর্ম করেন, সেই ব্যক্তি প্রকৃত সন্ন্যাসী। আর সেই ব্যক্তি প্রকৃত সন্ন্যাসী যেই ব্যক্তি এই জগৎ সংসারে সবকিছুকেই সমান রূপে দর্শন করেন, সবকিছুকেই সমান রূপে গ্রহণ করেন, কোনো কিছুতেই বিচলিত হন না, এবং যে ব্যক্তি নিজের শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্ম স্বরূপকে জানিয়াছেন, অনুভব করিয়াছেন, উপলব্ধি করিয়াছেন এবং জগৎ সংসারের সকলের প্রাণীর মধ্যে নিজ আত্মাকে দর্শন করেন এবং সকল প্রাণীর আত্মাকে নিজ আত্মাতে অনুভব করেন, সেই ব্যক্তি প্রকৃত সন্ন্যাসী, প্রকৃত যোগী পুরুষ, প্রকৃত জীবন মুক্ত পুরুষ। তাই আপনারা সকলেই এই পবিত্র গীতাকে বারবার শ্রবণ করুন, বারবার পাঠ করুন এবং গীতার পবিত্র জ্ঞানকে, গীতার গভীর অর্থ বা মর্মকে বোঝার চেষ্টা করুন, অনুভব করুন আর নিজের এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্মকে সফল করুন, সার্থক করুন। জয় গুরু, জয় শ্রী পরমাত্মনে নমঃ।